জামালপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন ও পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নের দশানী নদীতে পাল্টাপাল্টি কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে স্থানীয়রা। ফলে বাঁধের কারণে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। আর হৃদয়, ফসল রক্ষায় বাঁধ অপসারণ শুরু হয়েছে কিনা? জি জেসিকা, যেটি বলছিলেন যে আসলে এই দশানী নদীর যে বাঁধ, এই বাঁধটির কারণে কিন্তু পার্শ্ববর্তী যে 4টি কিন্তু নদীর বাড়বে এবং নদীর পানির নিচে কিন্তু তলিয়ে যাচ্ছে এবং তলিয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আমরা এই সকাল থেকে শুরু করে আমরা বিভিন্ন নদ নদীর পাশ দিয়ে দেখেছি যে প্রচুর পরিমাণে ধান তলিয়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই কৃষকরা এই কাঁচা ধানই কিন্তু তাদের কাটতে হচ্ছে। তারা যেটি অভিযোগ করে বলেছেন যে মূলত সারা বছরের যে তাদের যে খাদ্য, সেটি কিন্তু মূলত তারা এই ধান কেটে কিন্তু তারা সংগ্রহ করবে। তবে এই হঠাৎ করে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এবং বকশীগঞ্জের মেরুরচরের এই যে দশানী নদী যেটি চলে যাচ্ছে, সেই নদীর যে পাল্টাপাল্টি বাঁধ দিয়েছে, এই বাঁধের কারণে কিন্তু এই পানি কিন্তু যেতে পারছে না এবং পানি ভাটিতে না যাওয়ার কারণে সেই পানি কিন্তু আবার উজানের দিকে চলে আসছে এবং এই যে পানি বৃদ্ধির ফলে যে কৃষকের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি কিন্তু কৃষকরা পুষিয়ে নিতে পারছে না। তাই তো তারা বলেছে যে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এটি নিয়ে একটি হস্তক্ষেপ করে এবং যাতে তারা এটি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করার চেষ্টা করে। তবে আমি কথা বলেছি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটি জানিয়েছেন যে তাদেরকে, অর্থাৎ নদীর পাড়ে যারা বাঁধ দিয়েছে তাদের সাথে ওনারা বারবার যোগাযোগ করেছে এবং তাদেরকে বলেছে যাতে নিজেদের উদ্যোগে এই বাঁধ অপসারণ করেন। যদি তারা নিজেদের উদ্যোগে অপসারণ না করে তাহলে প্রশাসন থেকে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটি জানিয়েছে প্রশাসন। এই ছিল সর্বশেষ দশানী নদীতে পাল্টাপাল্টি বাঁধ দেওয়ার কারণে কৃষকের যে ক্ষতি, তার সর্বশেষ খবর।